আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই বলি। আর আসেন আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করি। আজকে আমি বাসায় কিছু রসমালাই বানানোর জন্য যাইতেছি আর সেটা আপনাদের সাথেও শেয়ার করতেছি। আসলে সবাইকে দেখিয়ে সব কিছু করলে নাকি হয় না, বলে কয়ে একটা জিনিস করতে গেলে নাকি হয় না। আজকে আমি দেখবো আপনাদের সাথে বলে কয়ে আমি করব, কিন্তু আমার রেসিপিটা হয় না কি হয় না অবশ্যই আপনারা দেখবেন আর পুরো ভিডিওর সাথে থাকেন। দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিতেছি, যেহেতু ঘনত্ব যত হবে ততই ভালো ঘনত্বটা। আর এদিকে আমি একটা ডিম গুলে নিছি। এখন আমি পরিমাণ মতো 1 কাপ দুধ দিয়ে নিলাম আর পরিমাণ মতো কিছু বেকিং পাউডারও দিয়ে দিছি আর আড়ঙের ঘিটা আমি ব্যবহার করতেছি এখানে। ভালো করে এটা মথে নেব, আর বেশি মথার দরকার নেই, বেশি মরলে কিন্তু এটা আবার ফেটে যায়। যাই হোক, আমি আমার মতো করে করতেছি আর আপনারা আপনাদের মতো করে কে কীভাবে করেন হয়তো আমি জানি না। এখন আমি সবগুলো পুরো একসাথে মিক্স করে নিতেছি। আসলে বাসায় কিছু বানিয়ে খেলে দেখবেন তৃপ্তি সহকারে খাওয়া যায় আর ভালোই লাগে। বাইরে থেকে আনলে দেখা গেছে যে অনেকগুলো কেমিক্যাল থাকে, এই আর কি। এখন আমি সব কিছু রেডি করে বানানো শুরু করে দিলাম। আসলে একটা কাজ করতে অনেক কষ্ট, খেতে কোনো কষ্ট নেই, খেতে খুবই মজা লাগে, করতে কিন্তু অনেকটা সময় কাটাতে হয়। একদিকে ভিডিও বানাতে হয়, অন্যদিকে ভিডিও এডিট করতে হয়, অন্যদিকে কাজগুলো করতে হয়। আসলে সব কিছু মিলায় আসলে আমাদের অনেক কাজ। এখন আমি কিছু গুঁড়া দুধও দিয়ে দিতেছি, ঘনত্ব এখনও যেন আরও বেশি হয়, এই কারণে আমি আরও বেশি করে গুঁড়ো দুধ দিয়ে দিতেছি। আসলে একটা জিনিস খেলে যদি ভালো না লাগে তাহলে কিন্তু খাওয়ার দরকার নেই, আমি মনে করি আর কি। আমার সবগুলো মিষ্টি বানানো শেষ, এখন আমি দিয়ে দিতেছি। আর দেওয়ার পরে দেখতেছেন মাশাআল্লাহ কীভাবে সবগুলা উপরের দিকে ফুটে আসতেছে। সবগুলো মিষ্টি কিন্তু একেবারে ফুলে হয়ে গেছে আসলে উপরের দিকে। যাই হোক, এখন কথা হচ্ছে যে মাশাআল্লাহ মিষ্টিগুলোর কালার অনেক সুন্দর আসছে। সবাই অবশ্যই মাশাআল্লাহ লিখবেন। আর কতটা সুন্দর হয়েছে দেখেন। আপনারা যার খেতে ইচ্ছে করবে সে অবশ্যই চলে আসবেন আমার বাসায়, আপনাদেরকে মিষ্টির দাওয়াত রইল, আপনাদেরকে বানিয়ে খাওয়াবো। যাই হোক, এখন সবাই অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আর বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর কথা হচ্ছে দেখেন রসমালাইগুলো কিভাবে ভালো করে ফুটে উঠছে, ভালো করে বলক আসার পরে কিন্তু এগুলো আরও ফুলের ডাবল হয়ে গেছে। আমি কিন্তু খুব ছোট ছোট সাইজের বানিয়েছিলাম, এখন সাইজগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর আপনাদের সাথে শেয়ার করতে করতে কিন্তু আমার রান্না একদম শেষ পর্যায়ে চলে আসছে। সবসময় কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ শেষ করে ফেলি। এখন রান্নাটাও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছে। দেখে কেমন হয়েছে বা আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।